গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামলেন খোদ বিজেপি প্রধান। ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি প্রধান, আর তাতেই সন্ধান মিলল দুইজন ভুয়ো ভোটারের। ভোটার লিস্টে নাম রয়েছে, অথচ এলাকায় তাদের বসবাস নেই। আজ এরকমই দুজন ভুয়ো ভোটারের হদিশ বের করে লিখিত আকারে জেলা প্রশাসনকে জানালেন মালদার গাজল বিধানসভা কেন্দ্রের গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী। দলীয় কর্মী এবং এলাকাবাসীদের সাথে নিয়ে ভুয়ো ভোটার ধরতে বিজেপির প্রধান উর্মিলা রাজবংশী এদিন ঘাকশোল বুথে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যান। বাড়ি বাড়ি ভোটার লিস্ট মেলানোর পর বেরিয়ে আসে লালবানু খাতুন এবং ইয়াসমিন খাতুন নামে দুইজন ভুতুড়ে ভোটারের নাম, যাদের ভোটার লিস্টে নাম থাকলেও বসবাস নেই এলাকায়। এরপরেই বিষয়টি প্রশাসনকে লিখিত আকারে জানান বিজেপি প্রধান। এলাকাবাসীরা জানাচ্ছেন এই দুইজনকে তারা চেনেন না, এরা বহিরাগত, এখানে তাদের বসবাস নেই, অথচ ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, তৃণমূল সরকার বহিরাগতদের প্রবেশ করিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, তার এটি উদাহরণ। অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূলের অভিযোগ, আমাদের নেত্রী ভুয়ো ভোটার নিয়ে আগেই সতর্ক করেছিল। ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যেই বিজেপি দিল্লিতে জিতেছে, এই রাজ্যে আমরা তা হতে দেব না। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। তাই তো লাগছে, আমরা দেখেছি দুই বহিরাগতের মতন দুজনের নাম দেখা গেছে ভোটার তালিকায় নতুন। তো আমরা তো এর আগে দেখিনি, তো এটাই জানাই প্রশাসনকে বলি যে দ্রুত এই সংশোধন করে ভোটার লিস্ট প্রকাশ করুক। এদেরকে কি চেনেন? না, আমরা তো এই এলাকায় দেখিনি কখনো। দেখুন, বিজেপি বিহারে যেটা করছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়েছে। আর ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে এবং পাঞ্জাবে দিল্লি বা অন্যান্য স্টেটে জিতেছে। এটা জলের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে বিজেপি বাইরে থেকে ভুয়া ভোটার ঢোকাবে। সেটা আমরা চিহ্নিত করে যতটা পেরেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আর এখন যদি এরকম কোনো ঘটনা ঘাকশোলে ঘটে থাকে, আমাদের সেখানকার দলীয় নেতৃত্ব সেখানে জানাবেন। আর ওখানকার অঞ্চলটা বিজেপির রয়েছে, বিজেপিরও অনেক দায়িত্ব রয়েছে। আর বিজেপির অভিযোগ ছাড়া পশ্চিমবাংলায় আর অন্য কোনো কাজ নেই। গাজল বিধানসভার অন্তর্গত গাজল ২ গ্রাম পঞ্চায়েত, আর সেই পঞ্চায়েতের একটি বুথ হচ্ছে ঘাকশোল বুথ। সেই ঘাকশোল বুথে দীর্ঘদিন যাবৎ কোনোভাবে করেই সংখ্যালঘুদের কোনো বসবাস ছিল না বা নেই। সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত এলাকা, এবং সেখানে ভোটার তালিকায় একটিও সংখ্যালঘু ভোটারের অস্তিত্ব ছিল না। কিন্তু এবারের প্রথম দিকেই দেখা যায় সেই ভোটার তালিকায় কিছু সংখ্যালঘু নাম আর উঠে যায়। তার ফলে আমরা বিভিন্ন জায়গায় আর এই বিষয় নিয়ে কথা বলি। গাজল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও বিডিও অফিসে অভিযোগ জানান। এই দুজনের ভোটার লিস্টের নাম আছে কিনা তা আমরা তো দেখিনি কোনোদিন। হয়ে গেল বিয়ে হয়ে আসা ৩০-৩৫ বছর, না দেখিনি। বলবো এখানে তো আমরা লোক গেলাকি তো দেখিনি কোনোদিন। আপনারা এখানে অনেকদিন ধরে আছেন? অনেকদিন ধরে আছি। ভয় তো লাগবেই শুনে, এখন তো আমরা হঠাৎ করে শুনছি তো ভয় লাগবে না। আজকে গাজল 2 এর প্রধান ম্যাম এসেছিলেন, আজকে ভোটার লিস্ট নিয়ে দেখালেন আমাদের নতুন 2 ব্যক্তির নাম। এই আমাদের ঘাকশোল এলাকায় এই 2 ব্যক্তিকে কোনোদিন দেখিনি, আর শুনেও নি এরকম হঠাৎ করে 2 জন ব্যক্তির নাম। তো অপরিচিত নাম দুটো দেখে আতঙ্কে সবাই এদিক পশ্চিমবাংলা রোহিঙ্গা ঢুকছে, এই নিয়ে আমরা ঘাকশোলেও। দেখেন, এটা ঘাকশোল বুথ। এই ঘাকশোল বুথ থেকে আমাকে কমপ্লেন করা হয়েছিল যে এখানে নাকি ভুয়ো ভোটার আছে। সেটা রীতিমতো শুনে আমি নিজে এসে এখানে তদন্ত করে দেখলাম। দেখে নিয়ে এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন ওনারা বলল যে না, আমরা এই 2 ব্যক্তিকে কোনোদিন দেখিনি, এখানকার স্থানীয় বাসিন্দা নয়। অভিযোগটা এসেছিল আমাদের এখানে অপরিচিত 2 জন আর কি ভোটার লিস্টের নাম উঠেছিল। তো আপনি কি করলেন? আমি
সেটা জানার পর আমি অফিসকে জানালাম, অফিস আমাদেরকে মানে জানালাম যে ওটা ডিল করতে হবে, আমাদের এখানকার না ওরা বলেছেন আপনি? হ্যাঁ আমি বলেছি। তারপরে লিস্ট লিস্টে ওটা নাম উঠেছে, তারপরে আমি জানালাম ওনাদের। এবার নতুন যে লিস্ট আসবে সেখানে ওনাদের নাম থাকবে না আর কি। তো